তোমার হাতের খাবার না খেলে পেট তো দূর মনও ভরে না। কেন রে, কি খাইয়েছে তোকে? আর জিজ্ঞেস করো না গো, ভাবলেই পেটের ভেতর মোচড় দিয়ে ওঠে। তাড়াতাড়ি আমাকে খাবার দাও তো মামি। ততক্ষণে সোফিয়াও কলেজ ড্রেস পরে তৈরি হয়ে চলে এসছে। আম্মু আমাকেও খাবার দাও, তাড়াতাড়ি, দেরি হয়ে গেল। হ্যাঁ, আরো দেরিতে। আম্মু আমাকেও তাড়াতাড়ি খেতে দাও, দেরি হয়ে গেল। হ্যাঁ, আরো দেরিতে ঘুম থেকে ওঠ, কলেজ তোর জন্য অপেক্ষা করবে, চিন্তা নেই। মেয়ে দুইটা একই ঢঙের হয়েছে। নাওরা আর সাফিয়া দুজনই মুখ ভোতা করে একে অপরের দিকে তাকিয়ে থাকে, কারণ দুই মেয়ে বলতে তাদের দুজনকে বলা হয়েছে। মাহারু তো মায়ের সাথে সাথে উঠে যায়। তারপর নাওরা আর সাফিয়াকে উঠাতে ধাক্কাধাক্কি শুরু করে। তবে নাওরা তো জন্মগত ঘাউরা, তাকে ডাকতে ডাকতে মাহারু নিজেও অতিষ্ঠ হয়ে যায়। তবুও নাওরা তেরামি করে ওঠে না। নাওরার কথা হলো, এত ডাকাডাকির কি আছে, তার সময় হলো তো উঠবেই। তারপর মামির চিল্লানো শুরু হলে তড়ি ঘড়ি করে উঠে বাথরুমে দৌড় দিবে। এটাই নাওরার প্রতিদিনের রুটিন। আপু আমি তো এখনই কলেজে দৌড় দিব, তুমি কি করবা? আম্মুর ভাষণ যে শুরু হলো বলে, কি আর করব, হজম করব বলেই দুজন হাসতে থাকে। মামির বকাঝকা শুনলেও নাওরার অন্যরকম একটা প্রশান্তি ফিল হয়। তার মা বেঁচে থাকলে তিনি নিশ্চয়ই এভাবে একবার বকা দিতেন, আবার পরক্ষণেই ভালোবাসতেন। মামিকে দেখলেই মায়ের মতো ফিল হয় নাওরার। অবশ্য মায়ের বান্ধবী বলে কথা, মামার কাছেই শুনেছে রুবিনাকে তিনি প্রথম নাওরার আম্মুর সাথেই দেখে। ধীরে ধীরে ভালোবাসা, তারপর পরিবারে জানিয়ে বিয়ে, আর এখন এই সুখের সংসার তাদের। সাফিয়া কলেজে চলে যেতেই নাওরা মামির কাছে এগিয়ে যায়। মামি কিছু করা লাগবে? তোকে বলেছি কি, যা রুমে যা, হয় পড়তে বস নয়তো ঘুমা। বলছি কি মামি, তোমার ফোনটা একটু দিবা, টেবিলের ওপর আছে, নিয়ে যা। মামি এই ব্যাপারে কিছুই জিজ্ঞাসা করে না দেখে নাওরা স্বস্তি পায়। টেবিল থেকে মামির ফোন নিয়ে রুমে চলে যায়। রুমে গিয়ে তার ফোন নাম্বারে লাগাতার ফোন দিতে থাকে, তবে কেউ ফোন ধরছে না। ফোনটা এখনো অন আছে, তার মানে কারো কাছে আছে। তাহলে কি নওরার ফোন চুরি হয়ে গেল? এ আবার কেমন চোর, ফোন চুরি করে আবার ফোন অন রেখেছে? পুলিশের ভয় ডর নেই নাকি? মিস মুনতাহা, মুনতাহা আসেনি? না স্যার, আজকে আসেনি। কেউ কি মুনতাহার খবর জানেন? কেন আসেনি, কাউকে জানিয়েছে? না স্যার, ফোন দিয়েছি, তবে ধরছে না, ফোন বেজে গিয়ে কেটে যাচ্ছে। মুনতাহার আজকে প্রেজেন্টেশন দেওয়ার কথা ছিল, এভাবে ক্লাস করবে না, তারপর স্যারদের পিছনে পিছনে দৌড়াবে শুধু। এভাবে পড়াশোনা হয় নাকি? ক্লাসরুমে সবার মাঝ থেকে একটা মেয়ে উঠে দাঁড়িয়ে বলে, আসলে স্যার নওরা গতকালকে আমাকে বলেছিল সে এই টপিকটা বুঝতে পারেনি, আপনার কাছ থেকে বুঝে নেবে বলেছিল, হয়তো প্রেজেন্টেশন তৈরি করতে পারেনি, তাই ভয়ে আর আসেনি। আমি যখন ক্লাসে জিজ্ঞাসা করেছিলাম এই বিষয়ে কোনো সমস্যা আছে কিনা কারো, তখন বলনি কেন? এবার রূপার মুখ অফ হয়ে গেল। সে কি বলবে এখন? নাওরা তো তখন তার সাথে গল্প করতে ব্যস্ত ছিল, ক্লাসের দিকে একদমই মনোযোগ দেয়নি। নাওয়াফ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে পড়ানোতে মনোযোগ দেয়। এই নাওরা মেয়েটা তাকে অনেক ডিস্টার্ব করছে। আগে তো ক্লাসের মাঝেই তা সীমাবদ্ধ ছিল, এখন তো সেটা জীবনের মাঝে ঢুকে গেছে। সাধারণভাবেই নাওরার নাম ডাকতে গিয়ে মিস বলবে নাকি মিসেস, সেটাতেই কনফিউজড হয়ে গিয়েছিল। মেয়েটা সত্যি মাথার ভেতর ঢুকে গেছে সরাসরি। ক্লাস শেষে নাওয়াফ নিজের কেবিনে বসে নাওরার কথাই ভাবতে থাকে।